আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। আমাদের ঢালিউডকে নববিশ্বাস সিক্রেট সিনেমার মহরতে অনেক কথা বলেছেন এবং তিনি সেখানে অনেক কথা বলার মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঢালিউডকে নববিশ্বাস বলছে, শুধু একজন নায়কের উপর নির্ভরশীলতা শিল্পের জন্য কোনোভাবেই সুসংবাদ নয়, বরং এটি নতুন প্রতিভা, সম্ভাবনাময় নায়ক ও তরুণ নির্মাতাদের পথ আটকে দিচ্ছে। সাকিব নির্ভরতা সুসংবাদ নয়। আমি আপনাদেরকে আবার বলছি, শুধু একজন নায়কের উপর নির্ভরশীলতা শিল্পের জন্য কোনোভাবেই সুসংবাদ নয়, বরং এটি নতুন প্রতিভা, সম্ভাবনাময় নায়ক ও তরুণ নির্মাতাদের পথ আটকে দিচ্ছে। সাকিব নির্ভরতা সুসংবাদ নয়। তিনি কি ভুল বলেছে? তিনি কি ভুল বলেছে? একজন সাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে? সাকিব খান কি করছে? বছরে দুইটা সিনেমা দিচ্ছে, দুই ঈদে দুইটা সিনেমা দিচ্ছে। কই, সাকিব খানের তো উচিত ছিল যে ঈদের বাইরে আরেকটা সিনেমা করার। তিনি তিনি কি সেটা করছে? তিনি তো সেটা করছে না, এবং তিনি সেই মানুষ নয়। তিনি সিনিয়র হয়ে গেছে, তিনি এখন দুইটা সিনেমা এই বছরে করবে। তো ঢালিউড কিন্তু বিশ্বাস তো ওইটার কথাই বলছে যে একজন সাকিব খানের দ্বারা ইন্ডাস্ট্রি কখনো চলবে না। নতুন নির্মাতাদের আসলে এগিয়ে আসতে হবে। এখন আপনি বলবেন যে নতুনদেরকে যদি আসলে ইনভেস্ট করা হয় নতুন নায়কদেরকে দিয়ে, তাহলে সেই সিনেমা কি চলবে? আমি বলতেছি অবশ্যই চলবে, রিস্ক নিতে হবে। আমি রায়হান রাফি ভাইকে বলছি, আমি মেহেদী হাসান হৃদয় ভাইকে বলছি, তপু খান ভাইকে বলছি, তারপর আরও যারা ইয়াং যারা নির্মাতারা যারা আছে তাদের প্রতি প্রযোজকদের আস্থা রাখতে হবে। এখানে টাকা ঢালতে হবে, রিস্ক নিতে হবে, তাহলে না একটা নতুন প্রতিভা সৃষ্টি হবে। একজন সাকিব খানের দ্বারা তো ইন্ডাস্ট্রি চলবে না। দুই ঈদে দুইটা সিনেমা দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? ভালো ভালো নির্মাতাদেরকে আসলে সুযোগ দিতে হবে, ভালো ভালো নির্মাতাদেরকে আসলে টাকা দিতে হবে, খরচ করতে হবে, নতুন প্রতিভাদেরকে আসলে নিয়ে আসতে হবে, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো হবে। একজন রায়হান রাফি যদি একটা তুফান বানায়, আমি আপনাদেরকে বলছি অন্য একটা নায়ক দিয়ে, নতুন প্রতিভা দিয়ে, সেই সিনেমাটা অবশ্যই সুপারহিট হবে। রায়হান রাফির প্রতিভা আছে, মেহেদী হাসান হৃদয়ের প্রতিভা আছে, তপু খানের প্রতিভা আছে, আরও যারা তরুণ নির্মাতারা যারা আছে ইন্ডাস্ট্রিতে, হিমেল আশরাফের প্রতিভা আছে। আপনি এখানে টাকা ঢালেন না, ইচ্ছারাও আপনি সিনেমা রিলিজ দেন না, দেখবেন যে ওইখান থেকেও ভালো একটা প্রফিট আসবে। আপনারা শুরু করলেই হবে। তো ওইটাই ঢালিউড কিন্তু বিশ্বাস বলছে। এটা তো শিল্পের জন্য আসলে ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় রয়েছে। ঢালিউডের ইন্ডাস্ট্রি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো এইভাবে তো চলবে না, এইভাবে তো চলবে না। তো ঢালিউড কিন্তু বিশ্বাস যা বলেছে যুক্তিযুক্ত কথাই বলেছে, এবং এই কথাগুলো বলার দরকার ছিল। এই কথাগুলো তো কেউ বলবে না, সবাই শুধু তেল্লা মাথায় তেল দিতে চায়। যার মাথায় তেল আছে আপনি তার মাথায় তেল দিবেন। হ্যাঁ, খালি মাথায় কেউ তেল দেয় না, বোঝেন না? তো সেই দিন এখন নাই, এখন খালি মাথায় তেল দিতে হবে। তো এই কথাগুলো এই যুগে বলার কারো সাহস নাই। ঢালিউড কুইন অপু বিশ্বাস সেই জায়গা থেকে এই কথাগুলো বলেছে, কেউ সাহস নাই। তিনি বলেছে, তিনি জাতির সামনে বিলেন হয়ে গেছে, মানুষ তাকে বিলেন বানিয়ে দিচ্ছে। কেন কেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের তো আসলে খুবই কষ্ট লাগে যে এই যে একটা ইন্ডাস্ট্রি তিনি ফেলে আসছে, সেই ইন্ডাস্ট্রি তো যে ইন্ডাস্ট্রি তিনি ফেলে গেছে ওই ইন্ডাস্ট্রি তো এই ইন্ডাস্ট্রি নয়, সেই ইন্ডাস্ট্রি তো এই ইন্ডাস্ট্রি নয়। এখন তো চলবে না, তাই তিনি বাস্তবধর্মী কথাগুলো বলেছে। তো এটা আসলে অনেকের ফেটে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা একটা কথা বললে আমরা আসলে মেনে নিতে পারতাম যে তারা বাংলাদেশের মানুষ, তারা বলছে, যাক তারা বলতেই পারে। কিন্তু ভারতের দুজন দামড়াদামড়ি যা শুরু করেছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে আমরা ভারতকে বয়কট করে দিয়েছি, সম্পূর্ণরূপে বয়কট করে দিয়েছি। এটা তাদের বুঝতে হবে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সিনেমা করলে তাদের থেকে আমরা আনতেই পারি, প্রোডাক্ট আমরা আনতেই পারি, আমরা টাকার মাধ্যমে ওইগুলো আনি, ওইগুলো এনে আমরা সিনেমা করি। হ্যাঁ, করতেই পারি আমরা, এটা তো তাদের ব্যবসা, আমরা কিনতেই পারি। তার মানে এই না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা ভারতকে সম্পূর্ণভাবে বয়কট করে দিয়েছি, এটা বুঝতে হবে। ওই দামড়াদামড়িকে এটা বুঝতে হবে। দামড়াদামড়ি, তোরা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা বলবি না। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আমরা, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলবে। তোরা কেন বলবি? তোদের কি যোগ্যতা আছে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার? ভিউ সব জায়গায় ইনকাম করা যায় না, আর্নিং সব জায়গা থেকে আশা করা যায় না। তো এটা আসলে বোঝার চেষ্টা করবি। তো মানবিক মানুষ,
এই কথাগুলো বলার দরকার ছিল। কালকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, আজকেও দিলাম, সামনেও দিতেই থাকবো যতদিন পর্যন্ত আসলে এটা সুরাহা না হবে, কথা বলতেই থাকবো। আসসালামু আলাইকুম।